রাহুলকে ভুলতে না পেরে এবার রাহি নিজের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে বহু দূরে, যা শুনে অবাক হয়ে যায় রাহুল। তো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে? রাহি কি তাহলে সত্যি রাহুলকে ছেড়ে চলে যাচ্ছে? তো বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো রাহুল, লাক্স আর মিম রাহির জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর রাহি সেখানে এসে তাদেরকে দেখতে পায়, কিন্তু কারোর সঙ্গে কথা না বলে পাশ কাটিয়ে চলে যায়। রাহি বুঝতে পারছে পরিস্থিতি আর স্বাভাবিক নেই, তাই সে লাক্সকে ফোন করে স্পষ্ট জানিয়ে দেয় রাহুল যেন তার জন্য সেখানে অপেক্ষা না করে। কারণ রাহির মনে হচ্ছে তার জন্য অপেক্ষা করতে গিয়ে রাহুল নিজের সম্মান নষ্ট করছে। রাহি যতই কঠিন কথা বলুক, রাহুল কিন্তু সেখান থেকে যেতে রাজি নয়। সে জানিয়ে দেয় রাহির সঙ্গে অন্তত একবার কথা না বলা পর্যন্ত সে কোথাও যাবে না। শেষ পর্যন্ত লাক্স আর মিম বাড়ি ফিরে গেল, রাহুল একাই সেখানে দাঁড়িয়ে থাকে। সকাল থেকে সন্ধ্যা পুরো দিনটা রাহির অপেক্ষাতে কাটিয়ে দেয় সে। অবশেষে কলেজ থেকে ফেরার সময় রাহি দূর থেকে রাহুলকে দেখতে পায়। রাহুল তখনও একাই জায়গায় দাঁড়িয়ে আছে। দৃশ্যটা দেখে রাহির মন ভেঙে যায়। সে চাইলে হয়তো ছুটে গিয়ে রাহুলকে জড়িয়ে ধরতে পারতো, কিন্তু বাস্তবতা তাকে থামিয়ে দেয়। ঘরে ফিরে জানালা দিয়ে রাহুলের দিকে তাকিয়ে রাহি মনে মনে ভাবে, যদি সবকিছু আগের মতো থাকতো তাহলে হয়তো এখনই ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরতো। কিন্তু দুই পরিবারের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, তারপর আর কিছু আগের মতো সহজ নয়। অবশেষে রাহি ফোন করে রাহুলকে, খুব কষ্টে সে বলে রাহুল যেন সেখান থেকে চলে যায়। রাহুল জানায় সে শুধু রাহির সঙ্গে একটু কথা বলতে চায়। কিন্তু রাহি এবার নিজের মন শক্ত করে ফেলে। সে বলে এই সম্পর্ককে আর টেনে নিয়ে যাওয়ার কোনো অর্থ নেই। এত কিছুর পর তাদের মধ্যে যোগাযোগ রাখাও ঠিক হবে না। এই কথা বলে রাহি ফোন কেটে দেয়। রাহুল কিছুক্ষণ রাহিদের বাড়িতে দিকে তাকিয়ে থাকে। তারপর ধীরে ধীরে নিজের বাইকের কাছে গিয়ে সেখান থেকে চলে যায়। আর রাহি জানালা আড়াল থেকে সেই দৃশ্য দেখতে দেখতে কান্নায় ভেঙে পড়ে। এতক্ষণ যে মেয়েটা নিজেকে শক্ত রাখার চেষ্টা করেছিল, শেষ পর্যন্ত তার সমস্ত বাঁধ ভেঙে যায়। এদিকে বাড়ির সবাই রাহির এই কষ্ট বুঝতে পারে। অনি আর হেদি তাকে বোঝানোর চেষ্টা করে। তারা জানে তাদের কারণে যেন রাহি আর রাহুলের সম্পর্ক নষ্ট না হয়। কিন্তু রাহি তখন খুব শান্তভাবে একটা গুরুত্বপূর্ণ কথা বলে। তার মতে সত্যিকারের সম্পর্ক হলে বাইরের কোনো মানুষ চিরদিন দুজনকে আলাদা করে রাখতে পারবে না। আর যদি সেই সম্পর্কের ভিতটা দুর্বল হয়ে যায়, তাহলে যত ত্যাগ করা হোক না কেন, দুজনকে একসঙ্গে রাখা সম্ভব নয়। এরপর রাহি তার মাকে জানায় সে কলেজেই থাকার সিদ্ধান্ত নিয়েছে। কাজের জায়গা থেকে নিজের জীবনটা নতুন করে সাজাতে চায়। রাহির বাবা মায়ের সিদ্ধান্ত শুনে ভেঙে পড়ে। রাহির বাবা মনে করতে থাকে হয়তো তার নিজের কিছু ভুলের কারণে আজ পরিস্থিতি এতটা খারাপ হয়েছে। তিনি রাহুলের বাড়িতে গিয়ে ক্ষমা চাইতে যান, কিন্তু রাহি তাকে বাধা দেয়। সে জানিয়ে দেয় তার জন্য কেউ যেন আর নিজের সম্মান বিসর্জন না দেয়। তারপর বাবা মাকে জড়িয়ে ধরে রাহি কান্নায় ভেঙে পড়ে। বাড়ির সবাইকে একসঙ্গে দেখে তার মন আরো ভারী হয়ে যায়। সে ব্যাগ হাতে নেয়, দরজার কাছে গিয়ে আবার একবার পিছনে ফিরে তাকায়। মায়ের চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে রাহি। মনে হয় হয়তো এই বাড়ি, এই মানুষগুলোকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্তটা তার জন্য খুব কঠিন। তবে শেষ পর্যন্ত চোখের জল মুছে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। এরপর রাহি কলেজে পৌঁছে শিক্ষিকাকে অনুরোধ করে কেউ যেন তার সঙ্গে দেখা করতে না আসে। সে এখন শুধু নিজের কাজ আর ভবিষ্যতের দিকে মন দিতে চায়। অন্যদিকে রাহুল নিজের কষ্ট ভুলতে ব্যাডমিন্টন খেলতে যায়, কিন্তু খেলার মাঝে বারবার রাহির কথাগুলো তার মাথায় ঘুরতে থাকে। ঠিক তখনই জিয়া সেখানে এসে রাহুলকে বোঝানোর চেষ্টা করে। জিয়া মনে করে কিছুদিনের জন্য রাহুল বিদেশ চলে যাওয়া উচিত। দূরে থাকলে হয়তো দুজনেই নিজেদের ভুল বুঝতে পারবে। এমনকি জিয়া রাহুলকে বিচ্ছেদের কথাও বলে। কিন্তু রাহুল স্পষ্ট জানিয়ে দেয় একটা ভুল বোঝাবুঝির কারণে সে রাহিকে ছেড়ে দিতে পারে না। রাহি তার কাছে এতটা সহজ কোনো সম্পর্ক নয় যে সামান্য ঝামেলায় সব শেষ করে দেওয়া যাবে। ঠিক তখনই লাক্স আর মিম সেখানে এসে পৌঁছায়। তারা জিয়ার কথাগুলো শুনে রীতিমতো অবাক হয়ে যায়। মিম রাহুলকে মনে করিয়ে দেয় রাহি তাকে কতটা ভালোবাসে, তাই আবেগের মুহূর্তে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। রাহুল বুঝতে পারে শুধু রাগ আর অভিমানের কারণে সম্পর্কের ভবিষ্যৎ নষ্ট করা যাবে না। তবে শেষ মুহূর্তে রাহুল একটা সিদ্ধান্ত নেয়। সে আর এইভাবে অপেক্ষা করে থাকবে না, রাহির সঙ্গে এবার সরাসরি কথা বলবে। কারণ যতই দূরত্ব তৈরি হোক, তাদের সম্পর্কের সত্যিটা দুজনের মুখোমুখি দাঁড়িয়ে পরিষ্কার হওয়া দরকার। তাহলে কি এবার রাহি আর রাহুলের ভুল বোঝাবুঝির অবসান হবে, নাকি তাদের জীবনে আরো বড় কোনো ঝড় আসতে চলেছে? রাহি কি শেষ পর্যন্ত রাহিকে ফিরে আনতে পারবে, আর রাহি কি নিজের অভিমান ভুলে আবার রাহুলের কাছে ফিরে যাবে? এই প্রশ্নগুলো তো জানতে হলে চোখ রাখুন পরের পর্বে। তো ভিউয়ার্স, নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।